আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাদ বাংলাদেশি ফুড নিনজা। আজকে আপনাদেরকে দেখাবো খুবই সিম্পল একটি রেসিপি। প্রথমে আমরা নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন কুকিং অয়েল, আর এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন রসুন বাটা। অল্প পানি দিয়েছি যেন রসুন বাটাটি পুড়ে না যায়। আর এখানে একে একে অ্যাড করে দিব গুঁড়া মশলাগুলো। এখানে দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরা গুঁড়ো, 1 টিস্পুন দিয়েছি ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো মরিচ গুঁড়ো। ভালো মতো নেড়ে নেব, আর একটু পানি অ্যাড করে দিব অবশ্যই, যেন মশলাগুলো পুড়ে না যায়। এই মোমেন্টে আমরা অ্যাড করে দিলাম লবণ। এখন ভালো করে মশলাগুলো ভুনে নেব। মশলার তেল উপরে উঠে আসলেই বুঝে নেব যে মশলাগুলো খুব ভালো মতো ভুনা হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দিব আলু কুচি। আলুটা কিভাবে কেটেছি সেটা দেখলেই বুঝতে পারবেন। এখন একটু হালকা কষা নিব। ঠিক 3 মিনিট পরে এসে আবার আমরা ভালো করে আলুগুলোকে নেড়ে দেব। এখন আমরা এখানে অ্যাড করে দিব পানি। এখানে আমি পানি অ্যাড করেছি 2 কাপ। পানিটি ফুটে উঠেছে। এখন আমরা এখানে অ্যাড করে দিব বেগুন কুচি। ঠিক আলুর মতন করেই বেগুনটি কিন্তু আমি কেটে নিয়েছি। ভালো মতো নেড়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমরা ওয়েট করব বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমরা এখানে অ্যাড করে দিব টমেটো কুচি। আমি এখানে মাঝারি সাইজের 4টি টমেটো নিয়েছি। ভালো মতো নেড়ে দিয়ে আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখানে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য অ্যাড করে দিলাম কাঁচামরিচ। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করি নাই। টমেটো থেকে যে পানিটি ছাড়বে সেটাতেই রান্নাটা হয়ে যাবে। আমরা ঠিক এই মোমেন্টে লবণটা ঠিক আছে কিনা চেক করে নেব। এখন আমরা ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিট। দেখতে পাচ্ছেন 10 মিনিট পর আমাদের রান্নাটি সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। নেক্সটে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।